ভারত কি F-35 স্টেলথ ফাইটার জেট কিনতে চলেছে? না কিনলেও এই ফাইটার জেট ইতিমধ্যেই ভারতের শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। যদি আপনাকে বলা হয় যে একটি ফাইটার জেট এত ভয়ঙ্কর যে শত্রুরা কেঁদে ফেলছে, প্রেস কনফারেন্স ডেকে নিজেদের দুঃখ প্রকাশ করছে, তাহলে আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? কিন্তু বাস্তবে এটাই ঘটছে, কারণ F-35 নিয়ে পাকিস্তান, তুরস্ক এবং এখন তো চীন পর্যন্ত ভয় পাচ্ছে। ভারতের কাছে এখনও F-35 নেই, কিন্তু শুধু এর সম্ভাবনাই এমন আলোড়ন সৃষ্টি করেছে যে চিন্তা করুন যে যদি সত্যিই ভারতের কাছে এই বিমান চলে আসে এবং ভারত তা কিনে ফেলে, তখন কি হবে? এই যুদ্ধ বিমান এতটাই ডেঞ্জারাস যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন বললেন যে আমরা ভারতকে F-35 দিতে পারি, তখনই পাকিস্তান থেকে তুরস্ক পর্যন্ত হইচই পড়ে যায়। দেখুন, ফাইটার জেটের বাজারে সবসময় একটি কম্পিটিশন থাকে। যে দেশের কাছে সবথেকে আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট থাকবে সেই আকাশের রাজা হবে। আর F-35 এটি স্টেলথ ফাইটার জেট, যা বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানগুলির মধ্যে একটি। তাহলে চিন্তা করুন, যদি ভারত এটি পেয়ে যায়, তাহলে পাকিস্তান, চীন এবং অন্যান্য শত্রুরা কতটা আতঙ্কিত হবে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, সবার প্রথমে যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে কেন F-35 কে নিয়ে এতটা হইচই? কারণ F-35 একা আসে না, এর সাথে ভারতের কাছে আরও ডেঞ্জারাস ফাইটার জেট রয়েছে, যেগুলি হলো সুখোই 30 MKI এবং রাফালে, যা একত্রে একটি ভয়ঙ্কর কমব্যাট ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে। আর যখনই বিশ্বের কোনো শক্তিশালী দেশ নতুন সামরিক অস্ত্র বা প্রযুক্তি পায়, তখনই তার প্রতিবেশী দেশ এবং প্রতিদ্বন্দ্বীরা সতর্ক হয়ে যায়। ভারতের ক্ষেত্রে F-35 এর নাম শোনা মাত্রই পাকিস্তান, তুরস্ক আর চীনের যেন মাথায় বাজ পড়েছে। ট্রাম্পের এই অফারে ভয় পাচ্ছে চীনও, কারণ চীন শুধু এশিয়ার অর্থনৈতিক সুপার পাওয়ারই নয়, বরং ডিফেন্সের দিক থেকে তারা নিজেদেরকে মোস্ট অ্যাডভান্স বলে দাবি করে। কিন্তু F-35 ভারতীয় বায়ুসেনায় আসলে চীনের গর্ব ধূলিসাৎ হতে পারে, কারণ চীনের J-20 স্টেলথ ফাইটারের কম্পিটিটর হবে ডাইরেক্ট F-35। চীনের কাছে নিজস্ব স্টেলথ বিমান J-20 থাকলেও অ্যানালিস্টদের মতে সেটি প্রযুক্তিগতভাবে F-35 এর ধারের কাছেও নেই। F-35 এর উন্নত সেন্সার এবং র্যাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অকেজো করে দেবে, অর্থাৎ ডিফেন্সের র্যাডারে এটি ধরাই পড়বে না। আর F-35 এলে ভারতের আকাশে পূর্ণ আধিপত্য নিশ্চিত হবে। ভারত বর্তমানে Su-30 MKI ও রাফালের কারণে আকাশের শক্তিশালী অবস্থানে রয়েছে। যদি F-35 এর সাথে যুক্ত হয়, তাহলে ভারতীয় বায়ুসেনার শক্তি আনডিসপিউটেড এয়ার ডমিনেন্স পেয়ে যাবে। চীন জানে যে এটি হলে ভারতীয় আকাশপথে আর কোনো শত্রু থাকবে না, তাদের কোনো কম্পিটিটর থাকবে না। এখন চীনের স্ট্র্যাটেজিক প্রভাব এতে কমে যাবে। F-35 আনার ফলে ভারত আমেরিকা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। PM মোদি এবং ট্রাম্পের সঙ্গে ঘন ঘন ডিল হবে, যা চীনের জন্য একটি স্ট্র্যাটেজিক বিপদ। এতে দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক নেতৃত্ব আরও সুদৃঢ় হবে। এখন এখানে আরেকটি দেশও কিন্তু ভয়ে আছে, সেটি হলো পাকিস্তান। পাকিস্তানের জন্য বিষয়টি আরও ভয়াবহ, কারণ পাকিস্তানের বর্তমান যুদ্ধ বিমানগুলি F-35 এর সামনে কিছুই নয়। পাকিস্তানের হাতে রয়েছে F-17 থান্ডার ও F-16, কিন্তু F-35 এর মতো স্টেলথ ফাইটারের বিরুদ্ধে এরা কিছুই করতে পারবে না। আর পাকিস্তান ইতিমধ্যেই জানে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম F-35 কে কোনোভাবেই ধরতে পারবে না। F-35 এতটাই উন্নত যে এটি শত্রুর র্যাডারকে ধোঁকা দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে। পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ভারতে প্রবেশ করার আগেই ধ্বংস হয়ে যাবে। আর পাকিস্তানের নির্ভরতা চীনের ওপর আরও বাড়বে। পাকিস্তান এতদিন চীনের J-10 এবং F-17 ব্যবহার করলেও F-35 এর সামনে এগুলি খেলনার মতো। পাকিস্তান জানে তারা এখন চীন থেকে নতুন যুদ্ধবিমান না কিনলে ভারতীয় সেনার সঙ্গে টেক্কা দিতে পারবে না। আর যেহেতু চীন এবং পাকিস্তানের সম্পর্ক কৌশলগতভাবে অনেক ঘনিষ্ঠ, তাই পাকিস্তান জানে তারা একা ভারতের সামনে দাঁড়াতে পারবে না, তাই চীনের ওপর নির্ভর করতে হয়। এখন যদি ভারত F-35 পেয়ে যায়, তাহলে চীন ও পাকিস্তান উভয়ের বায়ুসেনা দুর্বল হয়ে পড়বে এবং পাকিস্তানকে চীনের ওপর আরও ডিপেন্ডেন্সি বাড়াতে হবে। এই কারণেই চীনের পররাষ্ট্র মন্ত্রক রীতিমতো প্রেস কনফারেন্স ডেকে এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার সতর্ক বার্তা দিয়েছেন। এখনও পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে F-35 এর নাম শুনেই চীন ও পাকিস্তান আতঙ্কিত হয়ে পড়ছে, কিন্তু আসল ধাক্কাটা তখন লাগবে যখন ভারত F-35 কে নিজেদের আকাশ শক্তির অংশ বানিয়ে ফেলবে, কারণ তখন ভারতের হাতে থাকবে বায়ুসেনার সবথেকে বিধ্বংসী ত্রিশূল, অর্থাৎ F-35, রাফালে এবং সুখোই 30 MKI। এই তিন কম্বো এমনভাবে কাজ করবে যে তাকে ভারতে কমব্যাট ট্রায়াঙ্গেল বলা হবে। এখন তারা কিভাবে কাজ করবে এই ছকটির মাধ্যমে একটু বুঝে নিন। তো ফার্স্টে দেখুন F-35, যাকে স্টেলথ প্রেডিটর বলা হচ্ছে। এটি একটি এমন স্টেলথ ফাইটার যেটি শত্রুর র্যাডারে ধরা পড়বে না,
এমনকি পাকিস্তানের শক্তিশালী র্যাডার SL-2ও একে শনাক্ত করতে পারবে না। ভারতের আকাশে একবার ঢুকে পড়লে পাকিস্তানের ডিফেন্স ব্যবস্থা একে আর দেখতে পাবে না। এরপর হচ্ছে রাফালে, অর্থাৎ ভার্সেটাইল মাল্টি রোল ফাইটার। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমান দ্রুততম অভিযানের জন্য বিশেষভাবে তৈরি। F-35 এর স্ট্রাইক ফোর্সকে ব্যাকআপ দিয়ে আকাশের নিয়ন্ত্রণ এটি নিশ্চিত করবে। আর মিটিওর এবং স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের কারণে দূর থেকে শত্রুদেরকে ধ্বংস করতে পারবে। এরপর হচ্ছে সুখোই 30 MKI। এটি ভারতের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল এয়ার সুপিরিয়রিটি ফাইটার। ভারতীয় সেনার জন্য হেভি কমব্যাট ফাইটার হিসেবে এটি কাজ করবে। আর F-35 ও রাফালের সুরক্ষা নিশ্চিত করবে এবং দূরপাল্লার মিশনেও এটি সহায়তা করবে। তো একসাথে এই 3টি ফাইটার জেট একটি কমব্যাট ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করবে। এখন ভারতীয় সেনার এই ট্রায়াঙ্গেল এত ভয়ঙ্কর কেন? এই 3টি যুদ্ধবিমান একসঙ্গে মিলে এমন একটি আনবিটেবল কম্বিনেশন তৈরি করবে যা পুরো এশিয়ায় আনস্টপেবল হবে। F-35 স্ট্রাইক করবে আর রাফালে তাকে সাপোর্ট দেবে, আর ওই দিক থেকে সুখোই পুরো যুদ্ধক্ষেত্রকে কন্ট্রোল করবে। এখন আপনি নিজেই ভাবুন, যদি ভারত সত্যি F-35 পেয়ে যায় তাহলে পাকিস্তান চীনের পক্ষে আকাশ যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা কতটা কঠিন হয়ে যাবে। এটাই কারণ যে চীন এবং পাকিস্তান এতটা আতঙ্কিত। এখন চীন F-35কে আটকানোর জন্য কি করছে? প্রশ্ন হলো যে যদি চীন ও পাকিস্তান জানে যে ভারত এত শক্তিশালী হতে যাচ্ছে তাহলে তারা কি করছে, তারা কি প্ল্যান করছে। দেখুন, চীন এই মুহূর্তে J-20 ফাইটার জেটের অ্যাডভান্স প্রোডাকশন শুরু করেছে, কিন্তু এটি এখনও F-35 এর ধারের কাছে যেতে পারবে না। আর পাকিস্তানকে নতুন করে J-10 যুদ্ধ বিমান দিতে চলেছে, কিন্তু এটিও ভারতের রাফালের সামনে কিছুই নয়। আর চীন এদিকে রাশিয়ার Su-57কে কিনতে চাইছে, কিন্তু রাশিয়া এখনো নিশ্চিত করেনি যে তারা চীনকে এই বিমান দেবে কিনা। পাকিস্তান এই মুহূর্তে চীন থেকে আরও J-10C যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। তুরস্ক ও চীনের সঙ্গে যৌথভাবে নতুন সামরিক প্রযুক্তির ডেভেলপমেন্টও তারা করছে। আর F-35কে আটকানোর জন্য নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তো এখন তো সব কিছুই ভালো হচ্ছে, কিন্তু এর মধ্যে কি কোনো খারাপ দিক আছে? আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নটা জেগেছে যে ভারত কি সত্যি F-35 পেতে পারে, নাকি এটি শুধুই আমেরিকার রাজনৈতিক চাল? ট্রাম্প কি কোনোভাবে ট্রেডকে ব্যালেন্স করার চেষ্টা করছেন? কারণ অনেক ডিফেন্স অ্যানালিস্টরা মনে করেন যে ভারতের কাছে S-400 থাকার কারণে আমেরিকা ভারতকে F-35 দেবে না। আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, S-400 একটি রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম যা বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। আর আমেরিকার স্পষ্ট নিয়ম হলো যে দেশ S-400 কিনবে তারা F-35 পাবে না। কিন্তু এখানে একটি মোড় আসছে। আমেরিকার নীতির কারণে তুরস্ককে F-35 দেওয়া হয়নি, কারণ তাদের কাছেও S-400 ছিল। কিন্তু ভারত একেবারে ভিন্ন কেস, কারণ ভারত শুধুমাত্র মার্কিন অস্ত্রের ওপরই নির্ভরশীল নয়। তাহলে ভারত F-35 কিভাবে পেতে পারে? দেখুন, ভারত এক্ষেত্রে যদি প্রতিশ্রুতি দেয় যে S-400 F-35 এর সঙ্গে সংযুক্ত করা হবে না, তখনই আমেরিকা কিন্তু তাকে F-35 দেবে। আমেরিকা শুধু তখনই সমস্যা করবে যদি ভারত S-400 এর র্যাডার দিয়ে F-35 এর টেকনোলজিকে স্ক্যান করে। ভারত যদি নিশ্চিত করতে পারে যে S-400 ও F-35 আলাদা রাখা হবে তাহলে এটি সম্ভব। আর আমেরিকা যদি দেখে যে ভারত বড় আকারে আমেরিকান অস্ত্র কেনার প্ল্যান করছে, যেমন F-18, MQ-9 র্যাপার ড্রোন ইত্যাদি, তাহলে তারা এই নিয়মটিকে শিথিল করতে পারে। কারণ আমেরিকা ভারতের ডিফেন্স বাজার থেকে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চায়। আমেরিকাও চায় না যে চীন এশিয়ার একমাত্র সুপার পাওয়ার হোক। যদি ভারত F-35 পায় তাহলে এশিয়ায় আমেরিকার সামরিক প্রভাব আরও শক্তিশালী হবে। এই কারণেই ট্রাম্প প্রশাসন বলেছিল যে আমরা চাই যে ভারত শক্তিশালী হোক, এবং যদি তারা চায় আমরা তাহলে F-35 দিতে রাজি। আর ভাইস ভার্সা চীনও জানে যে যদি ভারত এই যুদ্ধবিমান পেয়ে যায় তাহলে চীনের আধিপত্য আর থাকবে না। এই কারণেই চীন চাইছে যে আমেরিকা যেন ভারতকে F-35 না দেয়। এখনও নিশ্চিত নয় যে ভারত সত্যি F-35 পাবে কিনা, তবে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলিকে কনসিডার করা উচিত। যেমন আমেরিকা ইতিমধ্যেই ভারতের সঙ্গে ডিফেন্স সহযোগিতা বাড়িয়েছে। ভারত নতুন সামরিক চুক্তির অধীনে মার্কিন প্রযুক্তির দিকে এগোচ্ছে। আর চীনের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যে ভারত সত্যি এই চুক্তি করতে পারে। আর ভারত যে শুধুমাত্র F-35 এর জন্য অপেক্ষা করে বসে আছে তা নয়, বরং নিজস্ব স্টেলথ ফাইটার অর্থাৎ AMCA অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটও তৈরি করছে, যেটি 2028 থেকে 2030 সালের মধ্যে ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে পারে। তাই F-35 আসুক বা না আসুক, ভারত ইতিমধ্যে নিজেদের স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না, কারণ এতে আমরা উৎসাহিত হই। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।